আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এইচএসসি এ প্লাস মিশন। নেক্সট 10 দিনের ভিতরে তুমি কিভাবে প্রিপারেশন নেবে তোমার এইচএসসি অ্যাডমিশনের জন্য, তুমি এ প্লাসের জন্য একটা পারফেক্ট কনফিডেন্স পাবা, এই জিনিসটা আজকে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু তোমার শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে এবং শর্ট সিলেবাসের উপর কীরকম পরীক্ষা হবে তার মানদণ্ড দিয়ে দিয়েছে। 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে তোমাকে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং 25টা এমসিকিউ থাকবে, তার মধ্যে তোমাকে 12টা এমসিকিউ উত্তর করতে হবে। অতএব তোমার জন্য খুব সহজ হয়ে গেছে। অ্যান্ড তুমি এখন সিলেক্টিভ কিছু নেক্সট 10 দিনের জন্য একটা গ্রাফ বা একটা ভিজুয়ালাইজ রুটিন তৈরি করো যে এই 10 দিন আমি এই জিনিসগুলোই পড়বো, আর সেটাই আমরা আজকে তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা ফলো করলে তুমি এই 10 দিনে এই জিনিসটা কমপ্লিট করতে পারলে তোমার পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার কনফিডেন্সটা অন্য লেভেলে থাকবে। অ্যান্ড আজকে থেকে শুরু করে নেক্সট 10 দিন এটা ফলো করে কমপ্লিট করার পর তুমি নেক্সট যেগুলো আমরা বলবো না ওইগুলোও পড়বে এবং পরীক্ষার ঠিক 3 থেকে 4 দিন আগে আবার এই জিনিসগুলো তুমি আবার কোপ আপ করা ট্রাই করবা। দেন তোমার মধ্যে অন্যরকম একটা বুস্ট কাজ করবে। কিভাবে যে নেক্সট 10 দিনের ভিতরে তুমি কিভাবে প্রিপারেশনটা নিবে এটা আজকে আমরা দেখবো। এখানে দেখো সিকুয়ালি সবকিছু লেখা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে শর্ট সিলেবাস ফার্স্ট পার্ট সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এখন এই অধ্যায়গুলোর ভিতরে কোন জিনিসগুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এবং টেস্ট পেপার থেকে তুমি কিভাবে সলভ করবে এই জিনিসটা আমরা এই ভিডিওতে তোমাকে দেখানোর চেষ্টা করবো। একটু লক্ষ্য করো, ফিজিক্স ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি দেখো এখানে 5টা বা 6টা অধ্যায় দেওয়া আছে। এর মধ্যে তুমি দ্বিতীয় অধ্যায়টা পড়বা, পঞ্চম অধ্যায়টা পড়বা এবং অষ্টম অধ্যায়টা পড়বা। দ্বিতীয় ভেক্টরের ভিতরে তুমি তো জানো যে নৌকার অঙ্ক, নৌকা আর কি ক্রস আর ডট গুণনের অঙ্ক, এইটা থেকেই আসার সম্ভাবনা 90%। পঞ্চম কাজ শক্তি, ক্ষমতা, অষ্টম পর্যাবৃত্ত গতি, এদের মধ্যে তুমি এই যে দোলকের এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব প্রখর। টেস্ট পেপার খুললেই তুমি এটা দেখতে পাবা, স্থিতিশক্তি, গতিশক্তি, ইপি প্লাস ই কে দিয়ে গহ নাম্বার এটা বলবে, শক্তি সংরক্ষণশীলতা নীতি, আর গতে বলবে তোমার এই যে এই এরকম যে কোনো একটা জায়গায় কি 2 গুণ 3 গুণ এরকম দেয় বিভব শক্তি, গতিশক্তি, গতে আর গহতে। এই কোশ্চেনটা এখান থেকে আসার পসিবিলিটি 90%, কারণ 2টা অধ্যায় রিলেটেড। তুমি দেখো এখানে কিন্তু 6টা অধ্যায় দেওয়া আছে, তোমার প্রশ্ন হবে 8 সেট, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে না, অতএব 5 অধ্যায় থেকে 8টা কোশ্চেন হবে। অতএব প্রতি অধ্যায় থেকে 2টা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে হবে। এর মধ্যে 3টে অধ্যায় পড়লে মিনিমাম তোমার 5টা প্রশ্ন কমন। অতএব তুমি 5টা প্রশ্ন যদি কমন 10 দিনের পড়ার ভিতরে করে ফেলতে পারো, নেক্সট তোমার আরো 25 দিন 30 দিন আছে, কারণ এখনো 35 থেকে 40 দিন তোমার ইসিসি এক্সাম এর জন্য আছে। এখন এই 3 অধ্যায় থেকে যদি তুমি 5টা সৃজনশীল কমন ফেলো, তার মধ্যে 2টা তুমি সুন্দরভাবে লিখতে পারো, তোমার এ প্লাসের জন্য তুমি খুব ভালোভাবে এগিয়ে যাবে। এখন কোশ্চেন এমসিকিউর ক্ষেত্রে আমি বলতেছি পরবর্তীতে। দেখো ফিজিক্স সেকেন্ড পেপারে এখানেও প্রায় 5টা অধ্যায় আছে, অর্থাৎ 5টা অধ্যায় থেকে 8টা কোশ্চেন হবে। এখানে তুমি প্রথম কি তাপগতিবিদ্যা, কার্নোর ইঞ্জিন এবং সমুষ্ণ রুদ্ধতাপ এখান থেকে কমন পাবে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। আর তৃতীয় অধ্যায়, প্রথম, তৃতীয় আর দশম, এই 3টে অধ্যায় পড়বা। অষ্টম আর সপ্তম এখন এই নেক্সট 10 দিনের পড়ার প্রয়োজন। এই 3 অধ্যায় জাস্ট এখান থেকে তুমি রোদ, তড়িৎ প্রবাহ, কির্চফের সূত্রগুলো একটু দেখবা, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা ব্যাকআপ। এই দশম অধ্যায় থেকে তুমি জাস্ট বোর্ড কোশ্চেন দেখবা, হুবহুব কমন পাবে, হুবহুব জাস্ট মানের পরিবর্তন থাকবে। এই 3 অধ্যায় থেকে মিনিমাম 5টা কোশ্চেন, অর্থাৎ এই 3 অধ্যায় পড়লেই তোমার 2টা কোশ্চেন তুমি অ্যান্সার করার মতো যোগ্যতা বা ক্যাপাবিলিটি তখন তুমি গেইন করতে পারবা। ফিজিক্স গেল, দেন আসো কেমিস্ট্রি চ্যাপ্টার কম, কিন্তু প্রতিটা চ্যাপ্টার হিউজ বড়। এখন এখানে তোমার সিলেক্টিভ ভাবে পড়তে হবে টেস্ট পেপার থেকে, যেটা আমরা দেখাচ্ছি একটু পরে। দেখো ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি কি করবা, কেমিস্ট্রি। দ্বিতীয় দ্রাব্যতার অঙ্কগুলো করবা, দ্রাব্যতার অঙ্ক বলতে দ্রাব্যতার সৃজনশীল করবা। আর লাইমেন আর বামার যে দৃশ্যমান বর্ণালী দেখা যায় 486 ন্যানোমিটার, আমি উত্তরটা বলে দিচ্ছি, এরকমই হয় অ্যাপ্রক্সিমেটলি। দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে করবা, চতুর্থ অধ্যায়টা মানে এখানে তুমি যেইটা ভালো করো, যে কোনো 2টা অধ্যায় নেক্সটের জন্য বাছাই করবা। চতুর্থ অধ্যায়ের ভিতরে কি পাবো তুমি, বাফারের অঙ্ক পাবা। বাফারের অঙ্ক বলতে বাফারের একটা বিষয় পাবো, গ্রাফের আকারে 2টা, হয় ক্ষারীয় না অম্লীয় বাফার। এই জিনিসটা আরেকটা পাবো কি তোমার হেন্ডারসন হেসেলবার্গ দিয়ে পিস গতে আর গহতে বাফারের নির্ণয়, এই একটা সৃজনশীল হবে। আর একটা সৃজনশীল হতে পারে কি এখান থেকে লাশ হাতেলিয়ে নীতির উপর ডিপেন্ড করে একটা সৃজনশীল হতে পারে। অতএব এই 2 অধ্যায় পড়লে তুমি 4টা সৃজনশীল কমন পাবা। 4টা সৃজনশীল কমন পাইলে কিন্তু তুমি 2টা অ্যান্সার করতে পারছো। এখন কোশ্চেন হচ্ছে অনেকে ম্যাথ ফোবিয়া থাকে, কি কেমিস্ট্রি ম্যাথ ফোবিয়া থাকে বা ম্যাথে ভীতি থাকে, তাদের ক্ষেত্রে পঞ্চম অধ্যায় খুব সুন্দর একটা সলিউশন। এখান থেকে তুমি যদি অ্যান্সার করো
10 পাবা না হয়তো বা 9 or 8 9 পাবা। এখান থেকে কি ফল সংরক্ষণের একটা ওই ফ্লো চার্ট আছে, ওইটা মুখস্থ করবা। আম সংরক্ষণ, পেয়ারা সংরক্ষণ, এরকম কিছু একটা। আর কি ওই নেল পেলিশ, মেহেদি টেহেদি, এই জিনিসগুলো একটু দেখবা। গাইড টেস্ট, তুমি কি গাইড বলতে কি টেস্ট পেপারটা সলভ করবা, তাহলে এখান থেকে কমন পাবা। 9 পাবা, 10 পাবা না কিন্তু এটা বললাম। বাট এইখানে ম্যাথ করলে কিন্তু 10 10 পাবা। কিরকম আইসিটির ক্ষেত্রে, আইসিটি যেমন তুমি নাম্বার সিস্টেম তৃতীয় অধ্যায় করলে যদি 2টা সৃজনশীল ওইখান থেকে অ্যান্সার করো, 2টা সৃজনশীল 20 পাবা, 20 বা 19 পাবা। আর যদি তুমি প্রথম অধ্যায় থেকে অ্যান্সার করো রোবোটিক্স, ন্যানো টেকনোলজি, সেক্ষেত্রে তুমি হয়তো 20-এ 8 8 করে 16 পাবা, হয়তো বা এসিসির ক্ষেত্রে 17 পাবা, এরকম 17 পাবা। বাট কি অনেকে কিন্তু সেফ জোনে খেলতে চাও বা খেলা উচিত, পরীক্ষার কন্ডিশন বুঝে। তুমি নাম্বার সিস্টেমেতে অ্যান্সার করতে গিয়ে আদৌ ভুল করে ফেলবা, ভুল করে ফেললে কিন্তু তোমার শেষ। 2টা কোশ্চেন যদি ভুল হয়েছে হয়তো তুমি ক খর জন্য 5 মার্ক পেতে পারো, বাট আর ম্যাথের জন্য কিন্তু তোমার সবগুলো মার্ক ছুটে যাবে, মানে এই প্লাসও ছুটে যাবে, 5 নিয়ে টাকা নেবে। আর যদি তুমি প্রথম অধ্যায় থেকে অ্যান্সার করো তাহলে কি তুমি 20-এ 16 17 কনফার্ম। ওইখানে মোটামুটি লিখে দিয়েছে তোমার বইয়ের ধারণা একটু হালকা পাতলা। আইসিটির ক্ষেত্রে এরকম, এই জিনিসটা বলে দিলাম যাই হোক বেকার হিসেবে। সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পার্ট থেকে দেখো একমত, তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এখানে কি করবা, জৈব যৌগ আগি বাদ। দরকার নেই 10 দিন, আমি তোমাকে 10 দিনের পড়ার একটা সামান্য দিচ্ছি। সামান্য বলতে এখানে 10 দিনের পর খুব সুন্দর একটা গ্রাফ দিচ্ছি। দ্বিতীয় জৈব যৌগ পড়ার প্রয়োজন নেই। এখন তুমি অনেকেই বলো যে অ্যাডমিশন ভাই, আগে তোমাকে এইচএসসিতে প্লাস পেতে হবে, দেন না তোমার অ্যাডমিশন। এখানে কি করবে, তুমি প্রথম অধ্যায় পড়বা বয়েল, চার্লস, রেনর সূত্র, আদর্শ গ্যাস, এই জিনিসগুলো থেকে একটা সূত্র সৃজনশীল পাবা। আর একটা পাবা এই যে ব্যাপন নিঃসরণ আছে না, ব্যাপন নিঃসরণ থেকে একটা গ্রাফ আকারে যে তুমি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, এরকম একটা সৃজনশীল পাবা। এখান থেকে তুমি 2টা সৃজনশীল পাবা। তৃতীয় অধ্যায় থেকে কি পাবা জানো, এখান থেকে পাবে তুমি যে প্রথম পাবে তোমার এক মোল করতে হবে। ধরো একটা এক দ্বিক্ষারীয় এসিড, এক ক্ষারীয় ক্ষার, এদেরকে পরবর্তীতে এক মোলে আনতে হবে। এরকম করে পিএইচ নির্ণয়, এরকম গত একটা ম্যাথ থাকবে। মানে মিশ্রণটা কি ক্ষারীয় বা অম্লীয়, এরকম একটা ম্যাথ থাকবে। আরেকটা ম্যাথ থাকবে যে নির্দেশক, বেশিরভাগ ক্ষেত্রে ফিনফথলিন থাকে, 8.3 থেকে 10 থাকলে ফিনফথলিন হয়। কিছু কিছু ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড থাকে, 4 থেকে 7 পিএইচ রেঞ্জ। তাহলে কি এখান থেকে পিএইচ এর ওই ফিনফথলিন নির্দেশকটা আর পিএইচ এর যে অম্লীয় না ক্ষারীয়, এই জিনিসটা আসতে পারে। এই 2টা করলে তুমি 4টা সৃজনশীল কমন পাচ্ছ। 4টা সৃজনশীল কমন হইলে কিন্তু তোমার 2টা অ্যান্সার পাওয়া যায়। চতুর্থ অধ্যায়টা ইজি আছে, বাট কোশ্চেন ধরা যায় না, কোশ্চেন থেকে মানগুলো ধরা যায় না। বাট ম্যাথ করতে 2 মিনিট লাগে, এগুলো ধরতে পারলে। এই 2টা অধ্যায় করবা, কেউ ব্যাকআপ হিসেবে এটা করবা। জৈব যৌগ এখন ধরবা না, আমি বললাম ধরবা না। তোমার গ্যারান্টি মেডিকেলে এবার কোশ্চেন আসছে একটা, ডেন্টালে কোনো কোশ্চেন আসছে না, এফএমসিতে কোশ্চেন আসছে একটা। এখন বলবে বুয়েটে একটা কোশ্চেন আসবে। অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানো, এই যে জৈব রসায়ন, ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, যৌগীকরণ, এই সকল অধ্যায়গুলো বাদ দিয়ে মানে স্কিপ করে যে অধ্যায়গুলো সহজ, ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। যেই সহজ অধ্যায়গুলো যাতে তোমার সহজ কোশ্চেন ভুল না হইলে কিন্তু তোমার অ্যাডমিশনের চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই সহজ কোশ্চেনগুলো সবগুলো হওয়ার পর যদি সামহাউ কঠিন যে কোনো একটা কোশ্চেন থেকে 2-1টা কোশ্চেন যদি গ্রাফ করা যায়, তাহলে কিন্তু তোমার চান্স অনেকটা পাওয়ার নিশ্চয়তা অনেক বেড়ে যায়। এই জিনিসগুলো ট্রিকি, বাট অনেকে বেশিরভাগ ক্ষেত্রে সহজ অধ্যায়গুলো করে না। সরলরেখা, বৃত্ত, ম্যাট্রিক্স ট্যাট্রিক্স খুব কম করে, করতে টাইম দেয় কি ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশন, যৌগীকরণ, ডিফারেন্সিয়েশন, এইসবগুলোতে টাইম দিতে গিয়ে কি ওইগুলোতে স্থিতি গতিতে, এগুলোতে কম টাইম দিতে সিলেক্টিভ ম্যাথগুলো করতে এগুলো থেকে। বাট অন্যগুলো আসতে পারবো না, আমিও পারবো না, অন্য কেউ পারবো না। সিম্পল ম্যাটার, 2-1 পারবো, তারা এক্সেপশনাল, দরকার নাই এরকম। কেমিস্ট্রি পার্টটা আমার কমপ্লিট। ম্যাথে কিন্তু তুমি কি ম্যাট্রিক্স, এখান থেকে বিপরীত ম্যাট্রিক্সটা আসবে, নির্ণয় আসবে, এটা সবাই জানো। একটা নির্ণয় দিবে ম্যাট্রিক্স আর সরলরেখা, যাজরা করে ফেলবে এই 2 অধ্যায়। নির্ণয়, অন্তরীকরণ, যৌগীকরণ এখন দরকার নেই। আর এখানে দেখো এই সরলরেখা করলে কনিক্স করতে হবে, সরলরেখা না পারলে তুমি কনিক্স পারবে না। কনিক্স থেকে 2টা আসবে, কনিক্সটা খুব সুন্দরভাবে করবা। পরাবৃত্ত, উপবৃত্তের সূত্রগুলো, তুমি অধিবৃত্তের সূত্রগুলো সবচেয়ে ভালোভাবে ক্যাপচার করাটাই মূল বিষয়, কোশ্চেন কি হয়। আর চতুর্থ থেকে মেবি দ্বিপদী বিস্তৃতি থেকে 2টা থাকবে, জাস্ট কিছু ম্যাথ 2-3 ঘন্টা করলেই হয়ে যায়। সো এটা একদিন টাইম দিলে হয়। এই যে 2টা দ্বিপদী বিস্তৃতি কনিক্স করলেই তুমি 4টা কোশ্চেন পাবে। হ্যাঁ, আর এখানে যেহেতু ত্রিকোণমিতি আছে, যেহেতু তুমি ওখানে ত্রিকোণমিতি করতেছো না, দরকার নেই রিস্ক নেওয়ার। কেউ চাইলে করতে পারো, বাট এই 10 দিনের ভিতরে এই 2 অধ্যায় কমপ্লিট করো তুমি, তাহলে কিন্তু তুমি ম্যাথে A+-এর জন্য প্রস্তুত। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ গেল। এখন বায়োলজির ক্ষেত্রে খুব সুন্দর একটা সমাধান দেবে, একটু লক্ষ্য করো। ফার্স্ট বারের ক্ষেত্রে তুমি সেল ডিভিশন কে না পারো, এখানে ক্রসিং ওভার আসবে, ঠিক আছে।
আর ওই প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এখান থেকে একটা দিবে, ঠিক আছে। দুইটা কোশ্চেন হবে, 4টা অধ্যায় 8টা সৃজনশীল, অতএব এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন হবে। একটা অধ্যায় পড়লে তুমি কিন্তু এ প্লাসের জন্য প্রস্তুত। তারপর আসলে তুমি সপ্তম অধ্যায় অনেক পেঁচান, দরকার নেই, এটা পড়বা না এখন। অনেকেই পড়ছো অ্যাডমিশনের পরে, কিন্তু অনেকে 2 বছর কি তুমি কিছু পড়ো না? অবশ্যই পড়ছো, এগুলো পড়া শেষ, বাট এই 10 দিনের জন্য। অষ্টম অধ্যায় টিস্যু চাইলে পড়তে পারো, ওই একবীজপত্র দ্বিবীজপত্রের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন হবে, হ্যাঁ ওইটা থাকবি, একটা চিত্র আঁকবা, ব্যাখ্যা দিবা, শেষ। বাট 10ম অধ্যায় থেকে দেখো এখানে নিষেক ফার্টিলাইজেশন আসবে, আর যে একটি কোষ থেকে দুটি কোষ, দুটি কোষ থেকে 4টি কোষ, 4টি কোষ থেকে 8টি কোষ, একটা চিত্র আছে না, ওই চিত্রটা আসবে, মাস লিখে রাখো। আর নিষেক ফার্টিলাইজেশনের চিত্র দিয়ে ব্যাখ্যা, এটা আসবে এখান থেকে সৃজনশীল। এখান থেকে 2টা আসবে না, তবে এখান থেকে একটা আসবে, এখান থেকে 2টা আসবে, এখান থেকে 2টা আসবে। মোট কথা এই 2 অধ্যায় করলে তোমার 4টা থেকে 3টা কোশ্চেন নিশ্চিত। বা এগুলো 3টা থাকলে এটা বায়োলজিতে বেশি লাগে না, 4টাই থাকবে, কারণ 8টা তো ফার্স্ট পেপার গেল বোটানি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখো 5টা অধ্যায় দেওয়া আছে, প্রশ্ন হবে 8টা, তাহলে একটা কোশ্চেন কোন জায়গা থেকে হবে? একটা কোশ্চেন আই থিঙ্ক দ্বিতীয় অধ্যায় থেকে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে, মানে কিছু বাদ, দাস পড়ি না কোনটা জানি একটা বাদ আছে। তুমি তাহলে এখানে কি করবে? এক মধ্যে সবাই পারো, বাট কনফিউজড হয়, কোশ্চেন ধরা যায় না, অনেকে ধরতে পারে না। একটা প্রাণী দেয়, প্রাণীটা কোন পড়বে অনেকে হয়তো বা কনফিউজড হয়ে যায়, ইজ ইট মলাস্কা না কার্থোপোডা, এরকম জিনিস কনফিউজড হয়। সেক্ষেত্রে তুমি করবে তৃতীয় আর চতুর্থ, এই 2টা অধ্যায় খুব ভালো হয়ে দিবা। এটা কি টেস্ট পেপার থেকে দেখবা, তৃতীয় অধ্যায় পরিপাক শোষণে পাকস্থলী অগ্নাশয় মিলিয়ে ক্ষুদ্রান্ত বৃহদান্ত মিলিয়ে একটা চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে যে পাকস্থলীতে একটা অ্যারো দিয়ে দেবে বি এর পাকস্থলী যে খাদ্য পরিপাকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, চিত্র দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা। দেন আরেকটা দিব কি, যকৃতের চিত্রটা থাকবে, যকৃতে থাকবে, বলবে যে যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা লেখো। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুব বেশি। তৃতীয় পরিপাক শোষণ থেকে 2টা কোশ্চেন হবে, এটা কোশ্চেন আসবে এরকম। চতুর্থ থেকে ব্লাডে কি আসবে? চতুর্থ থেকে রক্ত সংবহনে কি আসবে? রক্ত সংবহনে আসবে কি তোমার একটা হৃৎপিণ্ডের চিত্র দিবে, চিত্র দেওয়ার পর বলবে যেখানে রক্ত সংবহন, পুরো ব্লাডের রক্ত সার্কুলেশনটা, ব্লাড সার্কুলেশনটা বর্ণনা করো। তখন তুমি একটা বক্স আকারে চিত্রটা দেখে 4টা চেম্বার দেখাবা হৃৎপিণ্ডে, দেখি ওটার অ্যান্সারটা করবা। আরেকটা থাকবে কি চতুর্থ থেকে রোগ নিয়ে থাকবে, 4টা রোগ নিয়ে জাস্ট একটু পড়ে যাবা, হয়ে যাবে। 2 অধ্যায় পড়লে তুমি 4টা সৃজনশীল কমন পাও। দেন কেউ চাইলে 11 অধ্যায় থেকে লিথাল জিনটা পড়বা, আর ওই যে 9 থেকে 7 ওই যে অন্ধ আর এর ভিতরে একটা জিনিস আছে না, এই জিনিসটা পড়বা। এই 2টার পড়লে আই থিঙ্ক কমন, লিথাল জিন আর যে 9:7 একটা আছে না, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ওইটা পড়বা, তাই নিয়ে যাবে। এই যে বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সের টোটাল যে কোন চ্যাপ্টারগুলো নেক্সট 10 দিনের মাধ্যমে তুমি পড়ে এই প্লাসের জন্য একটা কনফিডেন্স গেইন করবে, এটা একটা ধারণা পড়লে। এখন কিভাবে পড়বে? ফার্স্ট অফ অল তুমি মেইন বইটা পড়বা, হ্যাঁ মেইন বইটা পড়ার পর তোমার কাজ কি, টেস্ট পেপারটা কিভাবে সলভ করবা, টেস্ট পেপার বের করবা, বের করে কি করবা, সিকিউ এমসিকিউ, কত বছর 2015 থেকে 2019, কারণ 20 সালে কোশ্চেন পরীক্ষা হয় নাই, 2015 থেকে 2019-এর যত এমসিকিউ আছে, এমসিকিউ মেবি এটা লেকচারে পাবা, অন্য বইতে নাই, মেবি পাঞ্জেরিতে নাই, কিন্তু অনেক বেশিরভাগই পাঞ্জেরি কিনো তোমার টেস্ট পেপার, বাট লেকচারে হয়তো বা সব এমসিকিউ গুলো পেতে পারো, এন্ড এগুলো বিগত বছরের প্রশ্ন পাবা। ভুল কম থাকে পাঞ্জেরিতে, বেশি থাকে লেকচারে। এখন এই সিকিউর ক্ষেত্রে কিরকম করবা? সিকিউর ক্ষেত্রে কি করবা, এই যে ধরো ভেক্টর বের করে ভেক্টরের সকল সিকিউ গুলো করে ফেলবা, তারপরে যে পঞ্চম অষ্টম বের করে সিকিউ গুলো করে ফেলবা, এমসিকিউ গুলো মেইন বইয়ের গুলো করবা আগে, দেন কি করবা, বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। বোর্ড কোশ্চেন কিন্তু একটু কঠিন হয় ফিজিক্সের ক্ষেত্রে, এমসিকিউ গুলো, এগুলো একটু চিন্তা করে জাস্ট এই যে এই টেস্ট পেপারটা ফলো করো, এই অধ্যায়গুলো তোমার প্রিপারেশন পুরো টোটাল ডান অ্যান্ড ডাস্টেড। এই জিনিস যে ফলো করতে পারবে নেক্সট 10 দিন, সে আগামী 10 থেকে 15 দিন পরে বলবে, তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, না পরীক্ষার হলে গেলে এইগুলোর বাইরে তো কোশ্চেন হবে না, এই অধ্যায়গুলোর বাইরে থেকে সে কনফিডেন্স করবে, না আমি এখন এ প্লাসের জন্য খুব ভালো করার জন্য প্রস্তুত। দেন তোমরা তো আরো 25 থেকে 30 দিন টাইম থাকবে, 25 থেকে 30 দিন বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো নারিশ করার চেষ্টা করবে। নারিশ করার পর পরীক্ষার 5 দিন আগে তুমি এই যে অধ্যায়গুলো এখানে বলেছি, এই অধ্যায়গুলো খুব সুন্দরভাবে আবার রিভিশন দিবা, লিখবা, চার্ট বানাবা, নিজে নিজে খাতায় চার্ট বানিয়ে কি লিখবে, বায়োলজির চিত্র আঁকবা। পরবর্তী তোমার দেখবে যে পরীক্ষার আগের দিন তোমার খুব সুন্দর একটা কনফিডেন্স, পরীক্ষা দিচ্ছ, তুমি খুব ভালো একটা রেজাল্ট করছো।